হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নাজ লাইফস্টাইলের আজকের নতুন একটি ভিডিও। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সাধারণ আলু আর টমেটো দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটি তরকারি। এই রান্নাটি এতটাই সুস্বাদু হয় যে এটি আপনার সকালের নাস্তায় রুটি, পরোটা বা লুচির সাথে যেমন খেতে পারবেন, তেমনি দুপুরে গরম ভাতের সাথেও এটি দারুণ জমে যাবে। যারা খুব কম সময়ে এবং সহজ মশলায় মজাদার কিছু রান্না করতে চান, আজকের ভিডিওটা একদমই তাদের জন্য। রান্নার শুরুতে আমি আলুগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং ঠিক এভাবে লম্বা লম্বি ফালি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো বড় সাইজের পাকা টমেটো, যা আমি আগে থেকেই টুকরো করে রেখেছি। এবার মূল রান্নায় যাওয়ার পালা। প্রথমে কড়াইতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা দুটো কাঁচামরিচ, পরিমাণ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুগুলো ডুবে থাকে। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5 পর ঢাকনা খুলে যখন দেখবেন আলুগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এতে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবেন, টমেটোটা এই সময়ে দিলে আলু আর টমেটোর টেক্সচারটা একদম পারফেক্ট থাকে। এবার আবারও ঢাকা দিয়ে দেব যাতে আলু আর টমেটো দুটোই একদম মাখো মাখো হয়ে সিদ্ধ হয়ে যায়। এখন আলু আর টমেটো পুরোপুরি মজে গেলে সেগুলি একটি পাত্রে নামিয়ে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে আসবে, তখন এতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের সেই চেনা সুন্দর গন্ধটা যখন তেলের সাথে মিশে যাবে, তখন এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন এই মশলা কষানোর ধাপটা খুব জরুরি। চুলার আঁচ মাঝারি রেখে আমি পেঁয়াজগুলোকে খুব ধৈর্য ধরে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজগুলো একদম গাঢ় সোনালি বা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজ যত ভালো ভাজা হবে, তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। পেঁয়াজগুলো একদম নিখুঁতভাবে ভাজা হয়ে গেলে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর টমেটোর মিশ্রণটা ঢেলে দেব। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। জিরে গুঁড়োর ঘ্রাণ আর ধনেপাতার সতেজতা এই রান্নাটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। সব শেষে 1 মিনিটের জন্য একদম অল্প আঁচে ঢাকা দিয়ে দমে রাখবো যাতে সব মশলার ঘ্রাণ তরকারিতে মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ধোয়া ওঠা মজাদার আলু টমেটোর তরকারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, পরবর্তী ভিডিওতে আপনারা নেক্সট কিসের রেসিপি দেখতে চান সেটি লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।